ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল। সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল। বাবায় ছাড়তে চায় না, কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায়, ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল, 10টা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে। যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে, তখন মাটিতে ফালায় কয়, এবার হাইটা যা, কোলে নেওয়া হবে না। নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে, আর এক ভাইরে কয়, এবার তুই মা। ওই ভাইদের মধ্যে যিনি বড়, তার নাম ইহুদা। বড় ভাই কয়, ওরে মারিস না, ও ছোট মানুষ, ওরে মারিস না। ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে। ওরা মারে আর কয়, তোরে এখন মারতেছি, তোর কোন বাবায় ফিরাবে? যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল, অন্য ভাইরা কয়, তোমারও মারো। ভাই চুপ হয়ে গেছে। কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কূপের মধ্যে। ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে, আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে, জিবরাইল যাও, আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পরায়া দাও, আর নিচে পাথর দেও, ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে। ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে। ওরা রশি দিয়ে বেঁধে যখন ভেতরে ছাড়ছে, কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে। থাম কইরা পইরা পাথরের উপরে ইউসুফ দাঁড়ানো, জান্নাতি জামা পরা, আর আলো তো লাগবে না। ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার, কূপ আলো হয়ে গেছে। শুনিদা কায় বুয়াদ মানন্দে দিদা, তোরা দিদা ও ইউসুফ শুনিদা। সবাই চলে গেল। কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোকা দিছে, আপনারা জানেন। বাবায় তো বুঝে ফেলছে, আল্লাহ স্বপ্ন যোগে আগেই জানায় দিছে এই ষড়যন্ত্র চলে। বাবায় বলে না 10 ভাইয়ের কারণে ষড়যন্ত্র। সবাই আনন্দে আছে, ইউসুফের তো বাগে খেয়ে ফেলছে, কিন্তু ফাঁকে 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 9 ভাই আর খবর নেয় না। বড় ভাই ফাঁকে ফাঁকে যায়, খবর নেয়। হালকা পাতলা নাস্তা নিয়ে ইউসুফের রশি দিয়া ভেতরে দেয়। হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে ইউসুফ নাই। ওই ব্যবসায়ীরা আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে, ইউসুফের পায়া নিয়ে গেছে, কাফেলার মধ্যে নিছে। বড় ভাই পাগলের মতো হয়ে গেল, কই আমার ইউসুফ গেল? অন্য ভাইদের ডাক দিছে, আয় তাড়াতাড়ি, ইউসুফ তো কূপে নাই। মায়া বুঝানোর জন্য ওদের বলছে, কিন্তু ওরা যে ষড়যন্ত্র করবে তাও তো জানছে। বড় ভাইয়ের অন্তরে মায়া। এক পর্যায়ে তো তারে ইউসুফের নিয়ে গেল মিশরে। বিশাল ইতিহাস। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরা ইউসুফ। মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন, দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়ায়, মিশরের আশেপাশে। ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ, খানা নাই, উপবাস। ইয়াকুব নবী কয়, যাও মিশরে ফিরি খানা দেয়, যাও তোমরা 9 ভাই, তোমরা 10 জন চলে যাও, যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো, আর কিছু টাকা ছিল পুরান টাকা, এলো নিয়ে যাও। খানা আনতে যায় মিশরে। আল্লাহর কি কুদরত!
ইউসুফ নবী সিংহাসনে আছেন, দায়িত্বশীলরা খানা দেয় লাইনে দাঁড় করায়া। শাহী গেট দিয়া যখন আওলাদে ইয়াকুব যখন 10 ভাই ঢুকছে, ওরা ঢুইকাই খানার লাইনে দাঁড়াইছে, কিন্তু কেউ জানে না কারা। ইউসুফ দেখেই চিনে ফেলছে আমার সেই 10 ভাই। ইউসুফ নবী গোপন রাখছে, পরিচয় দেয় না। এদের দায়িকা পরিচয়হীন ভাবে নিজেকে পরিচয় গোপন রাইখা এরপরে পরিচয় নিল। আপনারা কোথা থেকে আসছেন? কেনান থেকে আসছেন। আপনাদের আব্বার নাম কি? বলে আব্বার নাম ইয়াকুব। বলে আপনাদের আব্বা কেমন আছে? বলে ভালো। অনেক ভালো। হ্যাঁ, তবে একটা ভাই আমাকে হারায় গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী পারে না, চিল্লায় কান্না করে, কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আপনারা কয় ভাই? কয় আমরা 10 ভাই। কার ভাই নেই? কয় এক ভাই তো হারায় গেছে। আর নাই? হ্যাঁ আর একজন আছে, বিনিয়ামিন। কই? সে আব্বার কাছে। দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দে, বস্তা ভইরে দিবি, আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব, ওরা যেন না দেখে। ইউসুফ নবী বিদায় বেলা বলে দিলেন মেহমানদারি করা, চলে যান। খানা তো বেশি দিন থাকবে না, শেষ হইলে আবার আসবেন। তবে একটা শর্ত, ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন, না হয় খানা দেওয়া হবে না। ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া 10 ভাই প্রশংসা করে, বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ, আমাদের আলাদা সম্মান দিছে, মেহমানদারি করাইছে। ওরা তো জানে না আমগো ইউসুফ। খানার বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত, আরো খুশি। এইবার আব্বা যান আমাদের একটা শর্ত দিছে, আবার খানা আনতে যাইতে বলছে, তবে ছোট ভাইরে না নিলে দিবে না। বাবা বলে একটারে নিয়ে 250, এদেরও সারু। ইতিহাস বড় করুন। খানা যখন শেষ হয়ে গেল, এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিছে এই ভাইরে আর হারাবো না দাও। এইবার বিনিয়ামিনের নিয়া 11 ভাই মিশরে রওনা। মিশরে যাইয়া আবার ইউসুফ নবীর সাথে মোলাকাত। ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না, কলিজাটা ফেটে একটা চিৎকার দেয়, কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবেন। সবার জন্য একটা একটা রুম বানাইলো, এক এক রুমে দুইজন করে করে ঘুমাবে। রাতের বেলা শিডিউল করে আপনারা 2 ভাই এক রুমে, আবার 2 ভাই এক রুমে, ঘুরতে ঘুরতে 5 ভাই 10 ভাই 5 রুমে ঢুকে গেল। এখন বাকি রয়েছে 1 ভাই বিনিয়ামিন বাকি। আপনারা যদি কিছু মনে না নেন, এক রুমে কি এই ভাই থাকতে পারে আপনাদের? না, কথা আপনারা অনুমতি দিলে এরে আমার সাথে আজকে রাখি, আমার সাথে ঘুমাবে। এরা তো খুশি। যদি মন্ত্রীর সাথে ঘুমায় তা আমাকে খাওয়ান বেশি পাবো, মোহাব্বত বাড়বে। ওরা বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ। এবার 10 ভাইরে 5 রুমে দিয়া 40 বছরের বিরহের বেদনা অন্তরে জমা। দীর্ঘ 40 বছর পর্যন্ত ভাই বিনিয়ামিন রে দেখে না, বাবা ইয়াকুবের দেখে না। ইউসুফ আজকে কি ঘুমাবে? বাইরে রুমের মধ্যে নিয়ে কয়, রে বিনিয়ামিন বল আমার বাবা কেমন আছে? বিনিয়ামিন কান্না করে,
ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে। এক পর্যায়ে ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া বিনিয়ামিন রে ছাড়বে না কৌশল কইরা বিনিয়ামিন রে রাখার জন্য ইউসুফ নবী রেডি হলেন। ভাইরা আমার, 10 বাইরে আবার খানা দিয়া বিদায় করেছেন। ইউসুফ নবী বিনিয়ামিনকে রেখে দিলেন। নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন, ওটি বলার সময় নেই। শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয়, আমারে চিনবা না, আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ। কান্নাকাটির এক অবস্থা। বলে, আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না, যাও আমার বাবারে সালাম জানাও, আর আমার একটা জামা আছে, জামাটা নিয়ে যাও। আমার আব্বা জান অন্ধ, ওই জামাটা আমারে আল্লাহ জান্নাত থেকে পাঠাইছেন, কূপের মধ্যে যে জামা পরছিলাম ওই জামাটা নিয়ে যাও, আর আমার আব্বাজানের চোখের মধ্যে লাগাইলে আব্বাজানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে। আর আব্বাজান রে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আসবা। আল্লাহ তাআলা 40 বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন। এরে আল্লাহর গোলাম, এই ভাই ভাইয়ের জন্য যে কত মায়া, কত মোহাব্বত, কিন্তু এমন দুনিয়াতে আসলাম যে ভাই ভাইকে জবাই করে এই দুনিয়াতে আমরা আসছি। জানি না মইরা গেলে আমগো ভবিষ্যৎ আর কত খারাপ হয়। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে আলাদা হবে, মা আলাদা হবে, বাবা আলাদা হবে, বন্ধু বন্ধুর থেকে আলাদা হবে। আল্লাহ বলেন, ওই দিনের ভয় অন্তরে জমা কর। অন্তরে ওই ভয় জমা করিয়া যদি গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আমি ওয়াদা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मावा देहद ও রামাকাম। এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা জন্মলগ্ন থেকে পাওয়া যায় না, এটা অর্জন করা লাগে। এই ভয় বা তাকওয়া কোথায় তুমি পাইবা? বলে, লিকুল্লি শাইইন মা'দিনুন আ মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর আরিফিন যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তারা নেক নজর দিবে আর তোমার কলবে তাকওয়ার পাওয়ার ডুববে। এটাকে বলে তাওয়াজ্জুহ। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর বন্ধু যারা, এদের চোখে পাওয়ার আছে, এদের কলবে পাওয়ার আছে। এই পাওয়ার আল্লাহ দান করেন, তাকওয়ার কারণে দান করেন। কোরআনে এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসে এই পাওয়ারের নাম হলো ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিন তাকওয়ার উপরে মুজাহাদা করো, আল্লাহ দয়া করে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া একটা নূরের আলো। ওই আলোটা যখন পাবে, ওই আলো দিয়া মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া হক বাতিল আলাদা করে বান্দা হকের দিকে অগ্রগামী হয়ে যাবে।